হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু লাগেজটা খুলে ফেলেছি। এটা ছিল একটা জামদানি। আর হ্যাঁ, বলে নিই, এটা হচ্ছে আমার একমাত্র ছোট্ট আদরের বোনের বিয়ের নিরীক্ষণ, যেটা কিনা বরপক্ষ থেকে আসে। যদিও আমার বোন নিজের হাতে নিজের পছন্দ মতো শখ এবং সাধ্যের মধ্যে মিল রেখে এই শপিংগুলো করেছে। এটা হচ্ছে বিয়ের বেনারসি আর বিয়ের যে ওড়নাটা, সেটা আসলে এই শপিং করতে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু কিছু ঘটনার কারণে আমি যেতে পারিনি। আমার বোনটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তো সেজন্য আম্মু আগেই চলে গিয়েছিল ওর কাছে। ও যেহেতু ঢাকায় থাকে, তো আসলে অত আগে আমার যাওয়া সম্ভব না। আমার বাচ্চাদের স্কুল খোলা ছিল, অনেকটা বেশি সময় হয়ে যাচ্ছিল, তার কারণে আমি আর যাইনি। আমার আম্মু আর আমার বোনের উডবি হাজবেন্ড যখন ছিলেন আর কি, এখন ইতিমধ্যে হাজবেন্ড হয়ে গিয়েছে। তো যাই হোক, তারা মিলে যতটুকু পেরেছে করেছে। তারপর অবশ্য সব কিছু আমার আম্মুর আর আমার বোনেরই করা লেগেছে, কারণ ওরা দুজন দু জায়গায় জব করে, যার কারণে সবসময় সব কিছু একসঙ্গে করা হয়ে ওঠেনি। তার মধ্যে অসুস্থতার কারণে আরও বেশি ঝামেলা হয়ে গিয়েছিল। তো আসলে প্ল্যান প্রোগ্রাম আরও একটু বেশি ছিল, তবে ওই যে বললাম, সব কিছু এলোমেলো হওয়াতে সব প্ল্যান প্রোগ্রামও এলোমেলো হয়ে গিয়েছিল। তো আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আমার নানির শাড়ি, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। সবই এসেছে ওদের পক্ষ থেকেই, তবে সময়টা হয়তো অনুকূলে ছিল না, সেজন্য। তবে যাই হোক, যতটুকু হয়েছে আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এটা হচ্ছে আমার আম্মুর হেজাব। আসলে বাসা থেকে ট্রাইপডটা আনা হয়নি, আসলে সব কিছু এত ওইভাবে করে আনা হয় না, যার কারণে ভিডিওটা আমি ভালোভাবে করতে পারিনি। যতটুকু হাত দিয়ে পেরেছি করেছি, ক্যামেরাটা নড়াচড়া করে। এটা হচ্ছে হলুদের ডালা, রেখে দিলাম ভিডিও করে সব কিছু, মানে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, প্লাস স্মৃতি হিসাবে থাকলো এই আর কি। এটা হচ্ছে বিয়ের জন্য আর কি, পার্স কনের জন্য। তারপর স্যান্ডেল, সবই ওর মন মতো কেনা হয়েছে। ও যেটা পছন্দ করেছে, ওর কাছে যেটা ভালো লেগেছে সেটাই কেনা হয়েছে। তবে বিয়ে ঠিক হওয়ার পর একটা ঝামেলা তৈরি হয়ে গিয়েছিল ওর অসুস্থতা নিয়ে, যার কারণে বিয়েটার ডেটটাও মানে পিছিয়ে দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু শেষমেশ সেটা হয়নি। তো সব কিছু জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা ভেবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এগুলো হচ্ছে বিয়ের গহনা, যদিও এগুলো গোল্ড প্লেটের গহনা, তারপরেও আমি বলবো যে আসলে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর এখন স্বর্ণের যে দাম, সেই দামে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের স্বর্ণের কাছে যাওয়া মানেই অনেক বড় একটা শর্ট খাওয়া। তো সেটা না হয় নাই করি, যতটুকু পেরেছি তার মধ্যে করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আমার আপু ভাইয়ারা যারা ভিডিও দেখছেন, আমি জানি না এতক্ষণ কারা আছেন, তারা কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে শপিংগুলো কেমন হয়েছে। আর আমার বোন নবদম্পতি হতে চলেছে, তার জন্য দোয়া করবেন যেন তাদের সংসার জীবন সুখ ও আনন্দে ভরে ওঠে। এতদিন আম্মু ছিল না বাড়িতে, আম্মু আসলো, তারপর পরে আমি চলে আসলাম। এখন আস্তে আস্তে ঘর বাড়ি সব পরিষ্কার করা, ইতিমধ্যে কিছু কিছু হয়েও গিয়েছে, আরও কিছু কিছু করা বাকি আছে। আসলে বিয়ে ছোট হোক বড় হোক, মানে একটা ঝামেলা তো থাকেই। অনেক আগে থেকে ওই টেনশনেই আছি আমরা, কিভাবে এত কিছু ম্যানেজ করব, এত মানে অনেক টেনশন হচ্ছিল। তো শেষমেশ আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে। একটা খুব প্রশান্তি লাগছে
যে সব কিছু খুব ভালোভাবে শেষ হয়েছে। মহান আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া। আসলে ওইভাবে বললাম না, ভিডিও করা হয়নি, এক একটা করে সামনে যেটা আসতেছে সেটাই ভিডিও করছি। এটা হচ্ছে আমার আব্বুর পাঞ্জাবি, এটা হচ্ছে আরও একটা শাড়ি, এটা কালো রঙের জামদানি শাড়ি। শাড়িটা কিন্তু খুব সুন্দর, আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জামদানি কেনা হয়েছে, তার মধ্যে এই জামদানিটাই সব থেকে বেশি সুন্দর। কালোর মধ্যে কাজটা অনেক বেশি ভালো করে ফুটে উঠেছে, যে কোনো মানুষকে পরলেই এটা খুব ভালো লাগবে। অবশ্যই সেটা মেয়ে মানুষ হতে হবে। আর এটা হচ্ছে নীল রঙের জামদানি। এটা আসলে মোবাইলে কালারটা ওইভাবে আসছিল না, এটা আরেকটু কালচে টাইপের, এখানে একটু বেশি কি বলবো উজ্জ্বল দেখাচ্ছে, এতটা উজ্জ্বল না, মোবাইলে সঠিক কালারটা আসে নাই। আর আমি ইতিমধ্যে কিছু কিছু গহনা ওই যে হাতে পরে ফেলেছি, দেখছিলাম কেমন লাগছে। আমার বোন এখনও আসেনি, ও যেহেতু জব করে ওর ছুটি হয়নি, ও ঈদের 2 দিন আগেই আসবে। আর ওর অসুস্থতার কারণে ও বিয়ের ছুটিটাও নেয়নি। আর আমার মনে হয় এটাই সবচেয়ে স্পেশাল আমার কাছে, কারণ এটা হাতে করা একটা বিয়ের মানে হলুদের শাড়ি আর কি, আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও অনেক শুকনা, এজন্য একটু মনে হচ্ছিল যে পাতলা হয়ে গিয়েছে, কিন্তু আসলে পরার পরে খুব মানিয়েছিল। এটা আমার জন্য একটা এনেছি, 2 বোনের জন্য 2টা একই রকমভাবে কাজ করিয়ে নিয়েছি। এটা যশোরের স্টিচ বলে, খুব সুন্দরভাবে কাজ করে নেওয়া, কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, আর সেলাইটাও নিখুঁত হাতে কাজ করা, খুব ভালো লাগছে। এটা দেখেই মনে হচ্ছিল যেন মনই ভরছে না। তো যাই হোক, আরও কিছু কসমেটিক বাকি, আম্মু সব কিছু এক একে বের করলো, এত কিছুর নাম আমি বলতেও পারবো না। আর যেহেতু ওর পার্লারে সাজার ইচ্ছা আছে, সেজন্য এত বেশি কিছু কিনেও নাই, যতটুকু লাগে। আর আসলে আমার বোনও ওইভাবে সাজতে পছন্দ করে না, ওইভাবে সাজেও না। আর যারা জব করে বাইরে, তাদের ওইভাবে সাজা গোজার সুযোগও হয়ে ওঠে না। যতটুকু একান্তই প্রয়োজন ততটুকুই কেনা হয়েছে, এই আর কি। হলুদ এবং বিয়ের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন যাতে আগামী অনুষ্ঠানগুলো যেন খুব ভালোভাবে সুন্দর মতো করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।